আজকে টেকনিক খাটাবার যায় যে ধরা খাইছি জাফরের জন্য ছুটি লেবার যায় আর চাকরি খাইয়ে ফালাছি। আজ যদি আমাক জাফর ধরবের পায় তাহলে আমাক মেরেই ফালাবি। কে রে, কথা নাই বার্তা নাই, অফিসের মধ্যে তোমার ভটস করে আমার গালের মধ্যে থাপ্পড় মারলু। আমি তোর বন্ধু হয়ে দিকে যেটি সেটি আমাকে মারা লাগবি। এটা যদি বেটি চল দেখলে হনি আমার মান সম্মান কি থাকলে হনি? কে রে থাপ্পড় কি তো কম কামে মারি? কে রে তুই স্যারের কাছ থেকে এমন টেকনিকে ছুটি লিসু, স্যার তো আর ছুটি দিবে চায় না। গত 1 বছরে একটা ছুটিও পাইনি। এ হে, তোর ছুটি লাগবি সেটা আমাকে কবু না, তাই বলে থাপ্পড় মারে ক লাগবি সেই কথা আমাক? আমি তোর বন্ধু হয় না? ছুটি লাগবি না করছু? আজকে মেলা দিন পর গার্লফ্রেন্ডের সাথে ডেটিং আছে। আজ যদি ডেটে না যাবার পাই তো গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিবি। আর যদি আজকে আমার ব্রেকআপ হয়ে যায় তাহলে এর জন্য দায়ী থাকবো তুই। একবার ভেবে দেখ বন্ধু, এই মেয়েটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তার জীবনে মেয়েই পাম না। বয়স তার কম হলো না। তুই তাতে সারে কাজ যায় ছুটি লেসে দে। এ থাম হে, ছুটি লিবু ছুটি লিয়ে দেবো। জানিস না আজকে অফিসে একটা নতুন লোক আসছে, স্যার তার ভাইবা লিচ্ছে। ভাইবা লেওয়াটা শেষ হোক তারপর তো ছুটি লিয়ে দিচ্ছি। কাগজ পাতি তো সব দেখলেমি, খুব ভালো ছাত্র আপনি, সব বিষয়ে A+ পাচ্ছেন। হ স্যার, আমাদের 14 গোষ্ঠীর A+ ছাড়া কোনো ছাত্র নাই। আমরা পরীক্ষা দিলেও A+ পাই, পরীক্ষা না দিলেও A+ পাই। ও আচ্ছা, তার মানে আপনি বুঝে বেড়ে চাচ্ছেন এটা যদি আপনি চাকরির ভাইবা না দেন তাও আপনার চাকরিটা হয়ে যাবে। আরে না স্যার, আমাদের 14 গোষ্ঠীর কেউ 62 বার করে ইন্টারভিউ না দেওয়া পর্যন্ত চাকরি পায় না। আমার তো কেবল এটা 49 বার চলিচ্ছে। আচ্ছা, আজকেও তাহলে দেখা যাক আপনার চাকরি হয় কি হয় না। আমাদের অফিসে তো একটা জিনিস আমরা খুবই গুরুত্ব দেই, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমার ঘরের বাইরে একটা পাপোশ থুছি। আমি আশা করছি ওই পাপোশত আপনার পাও ভালো করে মুছে আমার ঘরের ভিতরে ঢুকছেন। অবশ্যই স্যার, আমাদের বংশ তো সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোভাবে মেনে চলে। আপনার ঘরের বাইরে যখন আমি পাপোশ দেখছি, দুধে পাও পাপোশের সাথে ভালোভাবে ঘষে মানজে ভিতরে ঢুকছি। আর একটা বিষয় আমরা আরো বেশি কঠোর, সেটা হচ্ছে সততা, যার বিন্দু পরিমাণও আপনার ভিতরে নাই। আমার ঘরের বাইরে কোনো পাপোশই নাই। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার বংশের মানুষের কৃষক 62 বার করে ভাইবা দেওয়া লাগে। যাই হোক, এখন আপনি আসতে পারেন। স্যার, জাফর তো আর আপনি এটি চাকরি করবে চাচ্ছে না স্যার। হামো তো চাই এলে কর্মচারী আনা ছাটাই হোক। জি বিটলে এলে কর্মচারী এলে কি আর অফিস করা যায়? আচ্ছা, কৃষক চাকরি করবি না সেটা কি তোমার কষে? স্যার, জাফর উন্নতি একটা চাকরি পাচ্ছে, সেটি বলে প্রতি শুক্রবার করে ছুটি থাকবি, আবার মাসে 4 দিন করে এক্সট্রা ছুটি থাকবি। স্যার, এটা কাম করলে হয় না? ওই এক্সট্রা 4 দিন ছুটি যদি আপনি দেন, জাফর যেহেতু পুরাতন কর্মচারী ওই এটি থাকলে হয়নি। আচ্ছা, জাফর যখন উন্নতি একটা ভালো চাকরি পেয়ে গেছে তাহলে ওকে আর এটি আটকে থাকার দরকার নাই। তুমি ওকে আজকে যাই কয়া দিও, কাল থেকে ওই যেন অফিসে তার না আসে। ওরে বাবা রে, আজকে টেকনিক খাটাবার যায় যে ধরা খাইছি জাফরের জন্য ছুটি লেবার যায় আর চাকরি খাইয়ে ফালাছি। আজ যদি আমাক জাফর ধরবের পায় তাহলে আমাক মেরেই ফালাবি। এ থাম দাঁড়া করছি তো। আমি স্যারের কাছ থেকে ছুটি লিবের কছি আর তুই আমার চাকরি রাই খাতাল দিলু। আজকে তো খাতে কাছে পাই তোকে মেরেই ফেলে দিমু।